18 জুলাই সময় বেলা ৩টা। ছাত্র আন্দোলনে যখন সারা দেশের পরিস্থিতি ভয়াবহ, সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখে ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে, তাই সারা দেশেই উত্তরার আজমপুর মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও ঔষধ বিতরণ করছিল স্থানীয়রা। সে সময় পুলিশের ছোড়া বুলেট গলার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় একজন যুবকের। সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে রাস্তায় লুটিয়ে পড়া দেহটা হাসপাতালে নিয়ে যায় ছাত্ররা। আবরার ছিলেন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি। হুট করে দেখলাম একটা ছেলে পড়ে গেছে উপর হয়ে পড়ছে। দ্যাট ইজ সাব্বির হোসেন, শহীদ সাব্বির হোসেন। আমি ওর মাথাটা উঠানোর পর দেখি যে ওর এই জায়গাটাতে একটা পরে শুনছে স্নাইপার বুলেট, এই জায়গাটা ছিদ্র হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে। আবরারের থেকে জানা যায়, নিহত সাব্বিরের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে। বাংলা এডিশনের ক্যামেরা সরাসরি সাব্বিরের বাড়িতে। কথা বলি সাব্বিরের মা, বাবা ও প্রতিবেশীদের সাথে। সাব্বিরের মা বলেন, সাব্বির ছোটবেলা থেকেই দুরন্ত ছিল। মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে গত ৬-৭ বছর ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করে। সেই আয় দিয়েই পরিবারের প্রয়োজন মেটাতো ছেলেটি। ঢাকায় যে টাইলস মিস্ত্রির কাজ করতে। গত 18 জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পানি ও ঔষধ সরবরাহের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় সাব্বিরের। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাব্বিরের মা। শোনা হয় আন্দোলনে গেছিল স্বাস্থ্য ভাই বসাতে পানি খাওয়াতে, ওষুধ পানি খাওয়াতে যাইয়া শোনার হইতে গুলি লাগে। তিনি আরো বলেন, মৃত্যুর একদিন আগেও কথা হয়েছিল সাব্বিরের সাথে। শেষ কথা হয় বুধবারের দিন সন্ধ্যার সময় আমার সাথে। মা কি করতেছ? আমি রুটি বানাচ্ছি। দেখছে তোমার আব্বুর সাথে কথা, আমি বেশি কথা করতে পারিছিলাম না। আমি রুটি বানাবার আব্বু নামাজ পড়ে চেয়ারে পাশা করে বসে, তখন আমার আব্বুর কাছ দিয়ে ওই কথা হয়েছে, আমার সাথে কথা হয়। পরবর্তীতে সাব্বিরের চাচাতো ভাবি সাব্বিরের মৃত্যুর খবর দেন। আমোদ আলী ও রাশিদা দম্পতির 3 সন্তানের সবার বড় ছিল সাব্বির। সকলের বড় হওয়ায় পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল 23 বছর বয়সী সাব্বির। আমার এখন 2টা ছেলে মেয়ে শোনা যা দিত, তাই দিয়ে সংসার চলতো। 2টা ছেলে মেয়ে লেখাপড়া করাতাম। এখন তো শোনা চলে যায়, তাকে এটা তো আমরা পারতেছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। সাব্বিরের মা আরও বলেন, ছেলের মৃত্যু হওয়ার পর ছাত্রদের পক্ষ থেকে একটি গরু এবং বাংলাদেশ জামাতে ইসলামী দলের পক্ষ থেকে 2 লক্ষ টাকা অর্থ সহায়তা পেয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে আমরা এখনো কিছু পাইনি। জামাত শিবিরের লোকজন মনে হয় 2 লাখ টাকা দিয়েছে, আর ছাত্ররা গরু কিনে দিয়ে গেছে। তবে সরকারিভাবে কোনো সহায়তা পায়নি পরিবারটি। সরকার সাব্বিরের নামে একটি মসজিদ নির্মাণ করে দিলেই খুশি সাব্বিরের মা। আর চাই যে আমরা আমাদের বাড়ির পরে একটা মসজিদ হই, আমার শোনার জন্য 10 নামাজ পড়ে শোনার জন্য যাতে দোয়া করে, এইটাই চাই আর কিছু। সাব্বিরের প্রতিবেশী বলেন, সাব্বির ছেলে হিসেবে খুবই ভালো ছিল। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছেলেটির। সাব্বির হত্যার সুষ্ঠু বিচারের দাবি তাদের। তদন্ত করে এর বিচার চাই এবং এই গরিব পরিবারদের জন্য সরকারের কাছে কিছু সাহায্যের জন্য আমরা এলাকাবাসী হিসাবে, প্রতিবেশী হিসাবে আমরা অনুরোধ জানাচ্ছি। সাব্বিরের পিতা বলেন, একজন শহীদের বাবা হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে হয়। এই দেশ স্বাধীনটাই তো করার জন্য দেখাচ্ছে আমার ছেলে জান দিয়েছে, এতে তো আমার একটা গর্বের বিষয়। তার মানে আমার ছেলে যে দেশ স্বাধীন হয়েছে, এটা তো একটা গর্ব। অনেকে হয়তো বাবা বলি ডাকে, আঙ্কেল বলি ডাকতেছে, খালু বলি ডাকতেছে, কত ডাকতেছে, কিন্তু দেখাচ্ছে মনে তারা মনের আশা জুড়ে নেদ্য নিয়ে করতেছে, কিন্তু দেখাচ্ছে যে আসল সেই ডাকটা তারা আমি পাইনি। আমার সেই মুখ আর আমি দেখতে পাইনি, এই জন্যই তো দেখা যাচ্ছে যে তার চাইতে ভালো ভালো চেহারা ছাল পালো আমার ডাকতেছে, কিন্তু দেখা যাচ্ছে ডাকলে তো সেই তো আর আমি পাচ্ছি না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে তিনি একদিকে খুশি হয়েছিলেন, আবার সন্তান হারানোর কষ্টও অনুভব করেছিলেন। যেদিনকে শুনলাম যে হাসিনা পলাইয়ে চলে যাচ্ছে, ওই খবর শুনে সেদিনকে হাসার মনের মধ্যে ফুটতেও আসতেছে, আবার কান্নাও আসতেছে। যেই ফুটতের সময় যে কান্না আসতেছে যে ছেলেটা হারালাম, আর তুই দেশ ছাড়লি, তুই দেশে টিকতে পারলি নি।
কথা শেষ করে সাব্বিরের বাবা বাংলা এডিশন টিমকে নিয়ে যায় সাব্বিরের কবরের পাশে। যে গ্রামীণ সড়কের পথ বেয়ে যাচ্ছিলাম, এলাকাবাসী সড়কটির নাম দিয়েছে শহীদ সাব্বির হোসেন সড়ক। সন্তানের কবরের পাশে গিয়ে অশ্রুসিক্ত হন বৃদ্ধ আমোদ আলী। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।